ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিপতি মায়েরা ভেবে দেখো এখানে কি বলছে, গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়িও। আজকে দেখো এই কথাটুকুই আমরা কেঁদে কেঁদে সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু হয়ে আমরা বলতে পারি না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন তো, আজকে ইতালি থেকে, ফ্রান্স থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে তারা ছুটে আসছে। কারা? যাদের খ্রিস্টান ধর্ম ছিল, সেই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে, যিশু খ্রিস্টকে ছেড়ে দিয়ে আজকে আমেরিকাবাসীরা, অস্ট্রেলিয়াবাসীরা সবাই ছুটতে ছুটতে আসছে আমাদের এই ভারত ভূমিতে। তাহলে কিসের আশায়? আর আজকে বাঙালিরা তাদের গৌরকে ভুলে যিশু দাদার নাম করছে। এটা যে সব থেকে কত বড় কষ্টের, কত বড়, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। তাহলে চিন্তা করে দেখুন, আজকে তারা ছুটে আসছে তাদের ধর্ম ছেড়ে দিয়ে। তারা গৌর বলতে পারে না, কৃষ্ণ বলতে পারে না। ইতালি থেকে, ফ্রান্স থেকে, ইউরোপ থেকে ছুটতে ছুটতে আমাদের ইন্ডিয়ায় আসছে, দেশটা পুরো ছেড়ে দিল গৌর হরিকে ভালোবেসে। তাহলে গৌর হরি কি এমন জাদু করলো যার জন্য আমেরিকাবাসী, ইউরোপবাসী, ইতালিবাসী, ফ্রান্সবাসী সবাই ছুটতে ছুটতে আমাদের এই ইন্ডিয়ায় আসছে, ভারত ভূমিতে আসছে। আর সেই ভারত ভূমিতে এসে তারা শুধু আসছে না, তাদের সাহেবী পোশাকগুলো তারা ছেড়ে দিয়েছে। সাহেবী পোশাকগুলো ছেড়ে দিল, আর বাঙালি ছেলেগুলো সেই সাহেবী পোশাকগুলো ধরে নিয়েছে, প্যান্ট শার্টগুলো। আর তারা আজকে ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, গলবস্ত্র পরছে, মস্তকে মুন্ডান করে, শিখা ধারণ করে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে, হাতে নামের মালা নিয়ে, আমায়রা মেয়েগুলো পর্যন্ত যারা ছোট ছোট টপ জিন্স পরতো, সেই টপ জিন্স পরা মেয়েগুলো তারা আজকে শাড়ি পরছে, তারা আজকে গোপী ড্রেস পরছে। তারাও তিলক সেবা করছে। আর তিলক সেবা করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে, হাতে নামের মালা নিয়ে তারা কি করছে? তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরি বল বলতে পারে না। তারা বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, গৌর হরি, গৌর হরি। কি দেখুন বলছে কিনা। আর আমরা বাঙালি হয়ে ইস্কনে যাচ্ছি। ইস্কনে কি করতে না, ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে কি করছি না, যখন আমাদের শালপাতাই করে ওই যে খিচুড়ি ভোগ নিয়ে দিচ্ছে, আমরা খিচুড়ি ভোগটা নিয়েই খেতে শুরু। আরে মেয়েগুলোই বলছি, আমেরিকার মেয়েগুলো বলছে যে মাতাজি আপনারা কি করছেন, একটু হরে কৃষ্ণ বলুন। আমাদের ভগবানকে নিয়ে তারা আমাদের শিক্ষা দিচ্ছে। চিন্তা করে দেখুন, যে কত বড় কষ্টের, এটা কত বড় দুঃখের, ভেবে দেখুন। তারা আমাদের শিক্ষা দিচ্ছে। ওই আমেরিকার বাসী এক মেয়ে, তাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করছে যে মাতাজি আপনি আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি আমেরিকায়। বলছে আপনার বাড়ি আমেরিকায়, তাহলে আপনি আমেরিকা ছেড়ে এখানে এসেছেন কেন? আপনার আমেরিকায় অত অর্থ, আর ইন্ডিয়ায় তো সেরকম অর্থ নেই, তাহলে আপনি আমেরিকা ছেড়ে এখানে এসেছেন কেন? বলছে ওই কথাগুলো তো টান টান, ঠিক পরিষ্কার স্পষ্ট ভাষাটা বোঝা যায় না, ইংলিশে কথা বলে তো সেই জন্য বাংলাটা সবে শিখেছে আর কি। তো সেই বাংলা শেখা অবস্থায় টান টান করে কথা বলছে। বলছে আমার আমেরিকায় অর্থ আছে, কিন্তু আমেরিকায় কৃষ্ণ নাই, ভক্তি নাই, প্রেম নাই। যে কৃষ্ণ, যে ভক্তি আছে এই ইন্ডিয়ায়, সেই জন্য আমি আমেরিকা ছেড়ে ছুটিয়া আসিয়াছি এই ইন্ডিয়াতে। আমি কৃষ্ণকে বড় ভালোবাসি। কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন। তো সেই সাক্ষাৎকারে সেই ব্যক্তি বলছেন আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ আমি বিয়ে করেছি। কাকে করেছেন? আমি কৃষ্ণকে বিয়ে করেছি। কৃষ্ণ ছাড়া আমি একটা মুহূর্ত কিছুই ভাবিতে পারি নাই। প্রত্যেক ইন্ডিয়াবাসীর চরণে আমার এইটুকু মিনতি, তোমরা কৃষ্ণ নাম করো, হরির নাম করো। কৃষ্ণ নাম ছাড়া করি জীবে কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই চিন্তা করে দেখুন আজকে কোথাকার মানুষ কি কথার উত্তর দিচ্ছে দেখুন। আমরা মনে হয় আমাদের ইন্ডিয়াকে এত ভালোবাসি না, তারা এসে যে কথাগুলো বলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের গর্ব হয় যে আমরা সত্যি বাঙালি, আমরা হিন্দু জাতি, যে আজকে আমাদের জাতিটা, আমাদের সনাতন ধর্মটা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। বিদেশিরা পর্যন্ত এসে পাগল হচ্ছে। শুধু বিদেশিরা নয়, কারা আসছে?
আজকে আফ্রিকা থেকে ছুটি আসছে কালো কালো মেয়েগুলো, মানে আফ্রিকা তো সব কালো কালো রং গায়ে, আফ্রিকা থেকে ছুটি আসছে এক মাতাজি, গায়ের রং একেবারে কালো, মস্তক মুন্ডন, বড় করে ঘোমটা দিয়ে হারমোনিয়ামটা কোলে নিয়ে বাজাতে বাজাতে গাইছে আর বলছে, কি বলছে? ভাজা মন রাধে ও রাধে রাধে গোবিন্দ রাধে বলুন রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 ও রাধে রাধে গোবিন্দ রাধে ও রাধে রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 রাধে দেখো আমেরিকাবাসী যারা কাঁচা কাঁচা জিনিস ধরে ধরে খায় তারা আজকে গাইছে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। আর সেই বিদেশিরা কি গাইছে? তারা ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে, তারা আজে বাজে গান করে না, তারা প্রাণ ভরে গাইছে, তারা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে শিখেছে, সে তার বেহালা থেকে হারমোনিয়াম থেকে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট তারা বাজাতে শিখে গেছে, তারা প্রাণ ভরে গাইছে। মহাপ্রভু বলছে, চিন্তা করো না, এনেছি ঔষধি মায়া নাশিবারে লাগি, এই হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। কারণ একমাত্র হরিনাম সংকীর্তন, নামের মধ্যে নামের এমন ক্ষমতা, নামের এমন পাওয়ার, এই নামের মধ্যে জগৎ জীব উদ্ধার হবে, যেটা অন্য কোনো ভাবে করা যাবে না। শুধুমাত্র নামই একটা মানুষকে পরিবর্তন করতে পারে। নামের গুণে বাবা, নামের গুণে শিলা ভাসে, নামের গুণে ভবসিন্ধু পারাপার হওয়া যায়। এই নামের এত শক্তি, এই নামের এমন ক্ষমতা, সেই জন্য বলছি এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। তোমার আমার মায়াটা নাশ হবে যখন এই নাম রূপী ঔষধটা আমি পান করতে পারবো। সেই জন্যই তো বলছে কলিযুগের ধর্মই হলো নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। হরে কৃষ্ণ, এটা হরিবাস, এখানে ওইসব খাওয়া যাবে না। আস্তে তো চলো, এইবার দেখো কি বলছে, কলিযুগের ধর্মই হলো নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগের নাম যজ্ঞই সার, আর কোন ধর্ম কইলে তুমি না হইবে পার। বলছে রাত্র দিন নাম লাও, রাত দিন নাম লাও, খাইতে শুইতে এর কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে এই টাইমে করতে হবে, 10টার মধ্যে করতে হবে, 7টার মধ্যে করতে হবে। এখানে কোনো নিয়ম শৃঙ্খলা তোমাকে বেঁধে দেয়নি। তোমাকে বলে দিচ্ছি যখন তখন রাত্র দিন তুমি রান্না করতে করতেও বলতে পারো, হাতে কড়া আছে, খুন্তি আছে, রন্ধন করছো, হরে কৃষ্ণ 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 গাও না, কোনো সমস্যা নেই। এজন্য বলছি রাত্র দিন তুমি নাম লাও, রাত দিন তুমি নাম গাও, রাত্র দিনে নাম লাও, খাইতে শুইতে, খেতে শুতে উঠতে বসতে, নিজে বলো বাচ্চাদেরকেও বলো। ইহার মহিমা মেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র, এটা আমার কথা নয়, গৌরাঙ্গ মহিমা মহাপ্রভুর কথা, মহাপ্রভু জগৎকে জানিয়ে দিচ্ছে। মহাপ্রভু নিজে বলছেন, শোনো মিশ্র, কলিযুগে নাই তবে যোগ্য, যে জন কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। তাই সেই নামের মধ্যে যদি আমরাও নিজেদেরকে রাখতে পারি, ধরে রাখতে পারি, দেখবে নামই আমাদের এপার থেকে ওপার করে দেবে। সেই জন্যই বলছে মহাপ্রভু যখন এই নামটাকে নিয়ে এসেছে, আমরা সবাই চাইবো যে নামের মধ্যে যেন আমরা থাকতে পারি, এই নামকে যেন আমরা আশ্রয় করতে পারি। তাই সবাই মিলে আমার সঙ্গে একবার বলবেন, মায়েরা ওই দেখি, যারা যারা মায়েরা মন দিয়ে শোনো, কিন্তু এই যারা দূরে বসে আছে সবাইকে বলছি, মায়েরা যারা যারা আমার গৌর সুন্দরকে ভালো, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, একটু ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। আপনারা শুনতে পাননি? আমি ওই জন্য এতবার রিপ্লে করছি, এতবার করে বলছি, বুঝতে পারছেন না আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। কি করলে শোনাটা হচ্ছে তো ঠিকঠাক নাকি? এই দেখুন, এত কাছে থেকেও তো ভুল হয়ে যাচ্ছে। মায়েরা একটু যাচাই করার জন্য বললাম,
তাতেই দেখছি সব গন্ডগোল হয়ে গেছে। একটু ভালো করে শুনবেন। তা বেশ, না ভালোবেসে উলুধ্বনি হয়েছে, খুব ভালো কথা। তাহলে ভালোবাসলে নিশ্চয়ই ডবল হবে, কারণ যারা শুনেছে তারা দেয়নি, তাই না? তারা মুচকি মুচকি হেসেছে। তাই সবাই মিলে একবার গৌর হরিকে ভালোবেসে বলো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। হ্যাঁ, এইভাবে এবার সবাই একটু হেমদণ্ড বাহু তুলে সবাই সবাই বেশ, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তারা তুলুন। বাহ, সবারই মোটামুটি হাত আছে, অসুবিধা নেই। সবাই মিলে একসাথে বলবো, বলো নিতাই চাঁদ কি জয়। আর একটু জোরে, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, প্রেমময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, ধারী গোপীনাথ কি, বাঙ্কি বিহারী কি, স্বয়ং একাদশী তিথি কি, স্বয়ং একাদশী তিথি কি, স্বয়ং একাদশী তিথি কি, আজকে একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। আজকে চলুন সবাই মিলে আমরা আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আরো তালি দিয়ে একসাথে বলবো। কি বলবো মাইরা? একটু হাতে তালি দেওয়া যাবে? একটু জোরে জোরে হাত তালি দিন দেখি। বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তবে এইটা যেটা হলো না, ঠিক মুড়ি ভাজার মতো চরবর চরবর করে আওয়াজ হলো। এতে কিন্তু গান হবে না। এর জন্য সবাই মিলে তালে তালে একসাথে সবাই বলবো, কেমন? চলো দেখি একসাথে তালে তালে বলবো। চলো, হরে কৃষ্ণ হরে, গানটা গাই। কি আশ্চর্য, গান গাইতে দিচ্ছে না। গানটা গাই, তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তোমরা বলো কৃষ্ণ কৃষ্ণ, বাবা একবার, হরে রাম রাম রাম, আরে বলো হরে, মাঝখান থেকে হচ্ছে না। কৃষ্ণ 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 হরি বল, হরে রাম 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 রাম। না, আগে জানলে তো আমি আমাদের আনতাম না, তোমাদেরকে নিয়ে আমি কাজ চালিয়ে নিতাম আজকে। হরি বল হরি বল। এত এত সুন্দর সুরে সুরে, এত ভালো কণ্ঠ। হ্যাঁ, সবাই মিলে একসাথে এবার তালে তালে বলবো, চলো একসঙ্গে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, বলো হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
বল মায়েরা। তাহলে চলুন, এতক্ষণ ধরে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের পদ শ্রবণ করেছি, এবার আমরা চলে যাব লীলার মধ্যে। আজকে যে লীলা আমরা শ্রবণ করতে বসেছি, আজকে যে লীলা আমরা শ্রবণ করব, আজকের এই পূর্ণ লগ্নের শুভ দিনে, শুভ তিথিতে, শুভক্ষণে আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। আমরা সবাই বলি ভগবানকে এত ডাকি, কই ভগবান তো আমাদের ডাকি সাড়া দেয় না। ডাকার মতো ডাকি কজনা যে ভগবান আমাদের ডাকে সাড়া দেবে? আমাদের অন্তরে তো সেই প্রেম নেই, প্রীতি নেই, অনুরাগ নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই। আমরা কতক্ষণ সময় দিই তার কাছে? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে? হ্যাঁ, চিন্তা করে দেখো। আমি সব করি, আমার সকল কাজের পাই হে সময়, আমার সব কাজ করার সময় আছে, শুধু তোমারই ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুখ সুখ সম্মেলন তব সঙ্গ সুখ চাই নেই। আমি সব করছি, আমার সব হচ্ছে, কিন্তু আমি ভগবানের কাছে যেতে পারছি না। হ্যাঁ, আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই। আমি হাজার গান তো গেয়ে বেড়াই, আমি হাজার গান তো গেয়ে বেড়াই, শুধু মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। চিন্তা করে দেখো, আমি দু চোখ ভরে শুধু ভুবনে ঘুরে গেলাম, কিন্তু মায়ের দেখা পেলাম না। মায়ের দেখা পাবো কি করে? মাকে দেখার মন নিয়ে কখনো গেছি মন্দিরে যে আমি মাকে পাবো? আমি যখনই একটু টাকা পয়সা বেশি হয়েছে তখনই আমি ভুবন দেখার জন্য ব্যস্ত। আমি দার্জিলিং যাচ্ছি, আমি গ্যাংটক যাচ্ছি, আমি কাশ্মীর যাচ্ছি, আমি এদেশে ওদেশে ঘুরে বেড়াচ্ছি, ট্যুর করে বেড়াচ্ছি, কিন্তু মায়ের দেখা আমি যাচ্ছি বটে। হ্যাঁ, আমি তীর্থস্থানেও গেছি, আমি পুরীধামও গেছি, নবদ্বীপ গেছি, বৃন্দাবনও গেছি, আমি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছি, কিন্তু তীর্থে ঘুরিয়ে বেরিয়েছি, কিন্তু যাকে দেখার জন্য গেছি সেই মনটা তৈরি করে যেতে পারিনি। চিন্তা করে দেখো, সেই জন্য বলছি আমি মায়ের দেখা তো পাই না। আমি হাজার গান তো গেয়ে বেড়াচ্ছি, আমি কত রকমের গান গাইছি, এখন কত রকমের গান উঠেছে, কত শিল্পীর গান উঠেছে, নানান ধরনের গান গাইছে। হ্যাঁ, বাদাম বাদাম থেকে শুরু করে কত রকমের গান, আমি কত রকম গান গাইছি, মুখে মুখে গান, কিন্তু আমি মায়ের গান গাই না। আমি কি করে সুখে থাকবো, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে শান্তিতে থাকবো? সেই জন্য বলছে আমরা ভগবানকে ভাবছি পাথর, আমরা ভগবানকে ভাবছি মাটি, আমরা ভগবানকে ভাবছি কাষ্ঠ। হ্যাঁ গো মা, ভগবান কি কাষ্ঠ, ভগবান কি মাটি? হ্যাঁ, ভগবান যদি মাটি হবে তাহলে আমার মায়েরা, আমার দিদি ভাইরা, দেখো তার জন্যই তো এত সুন্দর হরি সভা করেছি। হ্যাঁ, ভগবান যদি পাথর হবে, ভগবান যদি পাথর হবে, তাহলে 5 বছরের একটা ছেলের কাছ থেকে কখনো নাড়ু খেত না মায়েরা। আপনারা সবাই জানেন রঘুনন্দন 5 বছরের ছোট্ট ছেলেটা, সেই 5 বছরের ছোট্ট ছেলেটা শুদ্ধ ভক্তি প্রেম নিয়ে যখন নাড়ুর থালাটা নিয়ে ওই পাথরের গোপীনাথের কাছে এসে দাঁড়িয়ে বলেছিল, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও বলে যখন বারবার করে কাঁদছে। ও তো ছোট, ও তো জানে না, ও তো বোঝে না, ও জানে বাবা যদি প্রতিদিন গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারে তবে আমার ডাকে কেন গোপীনাথে সাড়া দেবে? এই যে ভক্তি, এই যে ভাব, এই যে আকুলতা, গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছে ও তো জানে না, বাবা শুধু বলে গেছে আর কিছু পুজোটা তুই করবি, আর ও তো নাড়ুর ধারাটা নিয়ে গোপীনাথের কাছে গিয়েছে।
গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি, তুমি নাড়ু খেয়ে কিছু প্রসাদই করে রেখে দাও, বাবা এসে প্রসাদ পাবে। হ্যাঁ মা, পাথর কোনোদিন কথা বলে? পাথর তো কথা বলে না, তাহলে কথা বলবে কি করে? এখন বাচ্চা ছেলে, এ জানে বাবা রোজ তাহলে খাওয়াই কি করে? ও তো ওরা তো দেখেনি, বাবা প্রতিদিন ভোগ লাগায়, তাহলে আমি দিলে খাবে না কেন? এই যে তার মধ্যে একটা জেদ চেপে গেছে। এবার গিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাও, তুমি নাড়ু খাও। গোপীনাথকে বারবার করে যখন বলছে নাড়ু খাও নাড়ু খাও, গোপীনাথ আসছে না। তখন বলছে, ও উফ বাবা এত কথা বলছো কেন? কীর্তনে ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে রে, কথা বলিস না রে বাবা। কীর্তন এমনই একটা বিষয় যেখানে ভাব না থাকলে কীর্তন হয় না। এটা কোনো ছেলে খেলা করার জায়গা নয় তো। আর এখানে ভাব এমনি আসে না। ভগবান দুষ্ট হলে এই অনুষ্ঠান ভালো হবে না। জানবেন, আমরা যখন কীর্তন পরিবেশন করি, এটা আমরা কীর্তন গাই না, স্বয়ং ভগবান তার কীর্তন করিয়ে নেয়। সেই জন্য সব যাদের বাচ্চা আছে প্রত্যেকের কাছে অনুরোধ, বাচ্চাগুলোকে আপনারা একটু সামলান, তা না হলে কীর্তনের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। লক্ষ্য করুন, ধ্যান দিন কথার মধ্যে। এইবারে যখন এই 5 বছরের ছোট্ট ছেলেটা গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ আমি সত্যি বোকা, দেখো আমি বুঝতেই পারিনি, আমি তখন থেকে তোমার এই যে কথা বলা বলতে হবে, পাথর ভাবলে হবে, তার সঙ্গে সম্পর্কটা গড়তে হবে, তার সঙ্গে কথা বলুন, সে কি চাইছে মনের কথাটা জানুন। ছোট্ট রঘুনন্দন কি বলছে দেখুন, গোপীনাথকে বলছে, ও গোপীনাথ আমি সত্যিই বোকা। কেন? না আমি তো বুঝিনি তুমি যে নাড়ু খাবে, নাড়ু খেতে গেলে তো হাত দরকার, তো তোমার দুটো হাতই তো জোড়া। এই যে তোমার হাতে যদি বাঁশি থাকে, তুমি নাড়ুটা খাবে কি করে? তাহলে আমাকে আগে ভাবতে হবে তোমার হাতের বাঁশিটা কি করে নামাবো। এই বলে নাড়ুর থালাটা রেখে দিয়ে গোপীনাথের হাতে যে বাঁশিটা ছিল, সেই বাঁশিটাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে বলছে, ও গোপীনাথ বাঁশি তো নামিয়ে দিয়েছি, এবার তো নাড়ু খাও। বাঁশিটা নামিয়ে দেওয়ার পরে বলছে, নাড়ু খাও। গোপীনাথ আসছে না, দেখছি দরজাটা খোলা আছে বলে মনে হয় লজ্জা পাচ্ছে। এই যে ভাবনা, সঙ্গে সঙ্গে ছোট্ট রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ দরজা বন্ধ করে দিয়েছি, আর কেউ তোমায় দেখবে না, তুমি খেয়ে নাও গোপীনাথ, তুমি নাড়ুগুলো খেয়ে নাও, বাবা না হলে রাগ করবে, তুমি নাড়ুগুলো খেয়ে নাও। দেখছে নাড়ু খাচ্ছে না, তাহলে বাঁশি নামিয়ে দিল, দরজা বন্ধ করে দিল, তবু গোপীনাথ আসছে না। চিন্তা করছে, এতবার করে ডাকছে তবু গোপীনাথ আসছে না কেন? বাচ্চা তো ভাবছে, ও আমি কি বোকা, দেখো আমি বুঝেছি, তোমার মাথায় অত বড় চূড়াটা আছে, এই যে মস্তকে যে চূড়াটা না, এটা তো খুব ভারী, বাবাটাও না একদম বোঝে না, তোমার মাথায় যদি এত বড় চূড়া থাকে, এত ভারী চূড়াটার জন্য তোমার খেতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা আমি যদি চূড়াটা নামিয়ে দিই তুমি খাবে তো? দাদা দাদা আমি তোমার চূড়াটা নামিয়ে দিচ্ছি। এই বলে ধীরে ধীরে গোপীনাথের মাথা থেকে সেই চূড়াটা নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে বলছে, গোপীনাথ এবার তো তুমি খাও। তবু আসছে না। যখন আসছে না বলছে, ও বাবা সাজাতে সাজাতে সাজটাকে অসম্পূর্ণ করে চলে গেছে বলে তোমার অভিমান হয়েছে। বলছি সাজাতে সাজাতে বাবা সাজটাকে অসম্পূর্ণ করে রেখে গেছে বলে তোমার কষ্ট হচ্ছে, অভিমান হয়েছে। আচ্ছা গোপীনাথ, আচ্ছা আমি যদি তোমাকে সাজিয়ে দিই তুমি আসবে তো? আমি যদি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই তুমি আসবে?
সেই ছোট্ট রঘুনন্দন নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে সাজাচ্ছে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমায় মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনে আমি সাজাবো। আমি তো চন্দন বাঁধতে পারি না, বাবা যে প্রতিদিন চন্দন বেটে তোমাকে পরিয়ে দেয়, আমি তো ছোট, আমি চন্দন বাঁধতে পারি না। তবে পার্থিব জগতের চন্দন দিয়ে আমি তোমায় সাজাবো না, আমি তোমায় কি দিয়ে সাজাবো জানো? এই যে ভাব রাজ্যে শিখে নাও মায়েরা, আমি সাজাবো তোমায় ভোগেতে চন্দনে। আমায়রা কি দিয়ে সাজাবে? চন্দন। কোন চন্দন? ভক্তি চন্দন। বাহ, ভক্তি চন্দন দিয়ে সাজাবে 5 বছরের ছোট্ট রঘুনন্দন। সাজাবো তোমায় আমারে ভক্তি চন্দনে। জানো না, আমি তোমাকে ফুলও দেব, তবে কোন ফুল জানো? পার্থিব জগতেরই কোনো ফুল নয়, গাছ থেকে তুলে নিয়ে আসা কোনো ফুল নয়। কোন ফুল দেব? সেই ফুল তোমাদের কাছেও আছে, যদি ভাবতে পারো সেই ফুল দিয়েও পুজো দেওয়া যায়। কোন ফুল জানো? আমার মন কুসুম দিব তোমার চরণে। আর একটা জিনিস ভগবান বড় পছন্দ করে, ওইটার জন্য ভগবান বড় দুর্বল। ওই দিয়ে যে ডাকতে পারে ভগবান তার কাছে ছুটে যায়। কি জানো? নয়ন জলে চরণ ধুব আমি, নয়ন জলে চরণ ধুব আমি, নয়ন জলে চরণ ধুব। আশা ছিল মনে মনে আমার, আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। এইভাবে যখন বারবার ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ গোপীনাথ, এত করে আমি তোমাকে ডাকছি, বারবার আমি তোমাকে ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? কেন দিচ্ছ না? তুমি কি চাও না? তুমি কি চাও না আমি তোমাকে খাইয়ে দিই? তুমি চাও না? হ্যাঁ ঠিক আছে, তুমি যদি না চাও, শোনো শোনো, আমি আমার এই প্রাণ রাখবো না। আমার বাবা বড় বুক করে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্ব যদি আমি পালন করতে না পারি, তবে তোমার সম্মুখে আমি তোমার চরণে মাথা ঠুকে ঠুকে আমি রক্ত বের করে দেবো। থাকতে পারলেন না 5 বছরের ছোট্ট রঘুনন্দন চরণ তলে আছাড় খেয়ে পড়বো। আর ওই চরণ তলে আছাড় খেয়ে পড়ে
নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়, গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে। থাকতে পারল না ভগবান। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। থাকতে পারল না ভক্তের ভগবান। ছুটে এলো সেই পাথরের, ওমা যে পাথর ছিল, সঙ্গে সঙ্গে ভগবান রক্ত মাংসে গড়া তারই মতো একটা ছোট্ট শিশু সন্তান হয়ে তার সম্মুখে এসে বলল, রঘুনন্দন দে, আমায় খাইয়ে দে, আবার খাই। উলুধ্বনি দাও মায়ের আলী, তাই গৌরে প্রেম আনন্দ একবার। এই ভক্তের মর্যাদা রাখার জন্য ভগবান বারবার নেমে আসে।